আসসালামু আলাইকুম। এই সিজনটাতে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। এই টমেটোগুলো দেখতে পাকা লাল হয়ে থাকে। আপনি নিজের হাতে টমেটো দিয়ে সস তৈরি করতে পারবেন, যেটা কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। দামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া সসটা খুবই স্বাস্থ্যকর। বাইরে অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন নিজের বাচ্চাদের জন্য খুব সহজে ঘরে বসে টমেটো সস তৈরি করে ফেলি। এই টমেটো সসটি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো শুকনা মরিচ, 2টি তেজপাতা, কয়েকটি দারুচিনি, কয়েকটি লং এবং একটি আস্ত রসুন এবং একটি পেঁয়াজ এবং পরিমাণ মতো আদা। এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এই টমেটোগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, এই টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, এখানে যে দারুচিনি, লং, তেজপাতাগুলো ব্যবহার করেছি এই সবগুলো এখান থেকে তুলে তারপর ব্লেন্ড করেছি। ব্লেন্ড হয়ে গেলে এখন এগুলোকে ছেঁকে নিব, তাহলে এই পিউরিটা খুব স্মুথ হবে। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নেবেন, তারপর ছেঁকে নেবেন। চুলায় আবারও পাতিল বসিয়ে দিয়ে যে টমেটো পিউরিটা তৈরি করেছিলাম সেটি ঢেলে দিচ্ছি। আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি। এখানে চিনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি 3 কাপ দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ বিট লবণ। এখন অল্প আছে নেড়ে চেড়ে যাওয়ার পালা। তারপর একটি বাটিতে 4 চামচ কর্নফ্লাওয়ার এবং 10 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। এখানে এক্সট্রা কোনো পানি নেওয়ার ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারবেন। আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কেননা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। অনেকটা সময় ধরে জাল করতে হবে না। আপনারা চাইলে এখানে তেঁতুলও ব্যবহার করতে পারেন। আমার বাসায় তেঁতুল শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে তেঁতুল ব্যবহার করতে পারিনি। চাইলে তেঁতুলটা স্কিপও করতে পারেন, তবে এখানে তেঁতুলটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। এখন আমি এটাকে অল্প আঁচে জাল দিয়ে নিব, যেন নিচে না লেগে যায়। ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হচ্ছে। তারপর অল্প পরিমাণে সস নিয়ে একটি প্লেটে দেখে নিতে হবে পানি আছে কিনা। যদি পানি না থাকে তাহলে সসটি হয়ে গেছে বুঝবেন। তারপর এটিকে ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের জুড়ি নেই। আবার অনেক সময় রান্নার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের সবথেকে পছন্দের সসগুলোর মাঝে একটি হচ্ছে টমেটো সস, আর এটি খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।